হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। তো চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ তথ্য। আশা করি তোমরা হেডলাইন দেখে বুঝতে পারছো এটা মামলা নিয়ে বিএসএল জড়িত ছিল, সেই পদে কি বেরিয়েছে রায় এবং কি হতে চলেছে সে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি। তার আগে বলবো, যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে। গত 28শে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রায় দিয়ে জানান, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতেই তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করাবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় 8,000-এর পরে 14,052 পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি। এরই মধ্যে আবার মামলা দায়ের হয়। তো নিয়োগ সংক্রান্ত যে তথ্যগুলো, সেই তথ্যগুলোর উপরে ভিত্তি করে একের পর এক কিন্তু দাবি উঠে আসছে। কারণ এই দাবিকে কেন্দ্র করে আরও কিন্তু চাকরির প্রার্থীদের জন্য আরও অন্যান্য সংস্থার যে চাকরি প্রার্থী রয়েছে তাদেরও কিন্তু দাবি উঠে আসছে। উচ্চ প্রাথমিকের রায়কেও চ্যালেঞ্জ করে মামলায় হয়েছে কলকাতা থেকে শুরু করে সুপ্রিম কোর্টে। উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতি বিরোধী। এই দাবি তুলে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্মসহ কয়েকজন চাকরি প্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। এর ফলে 14,000 জনের নিয়োগ নিয়ে আবার তৈরি হতে পারে বিরাট বড় জট। তো এই জট কাটতে উঠতে সময় লেগে যাবে। কবে পাবে সেই নিয়োগ চাকরি প্রার্থীদের নিয়োগ? তারা কি বঞ্চিত? আজও রাস্তায় কি বসে রয়েবে? দীর্ঘদিন ধরে কিন্তু তারা প্রতীক্ষা রয়েছে। ধর্মতলা থেকে শুরু করে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে একের পর এক ধর্না, একের পর এক আন্দোলন কিন্তু তারা চালিত করেছে। দেখা যাক কি রায় উঠে আসছে। নেক্সট হেয়ারিংয়ে আমরা সম্পূর্ণ তথ্য আরও খুঁজে পাবো, সম্পূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনায় নিয়ে আসবো। আজকে পর্যন্ত এইটুকুই। নেক্সট ভিডিওয় আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। নতুন নতুন তথ্য আর নতুন কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করছি এই চ্যানেলের মধ্যে দিয়ে। আজকে পর্যন্ত এইটুকুই। থ্যাংক ইউ। নতুন একটা ভিডিও দেখা হচ্ছে।